জামাইবাবুর সঙ্গে রোমান্সি কাল হলো, কোথায় হারিয়ে গেলেন রাজেশ খান্নার শালিকা সিম্পল কাবাডিয়া। ডিম্পলের বোন সিম্পলও ছিলেন বলিউডের নায়িকা। রাজেশ খান্নার সঙ্গে রোমান্স করেই হারিয়ে গেলেন অভিনেত্রী সিম্পল কাবাডিয়া। না, ভুল করে ডিম্পল কাবাডিয়াকে সিম্পল কাবাডিয়া বলছি না। আজ কথা বলবো ডিম্পল কাবাডিয়ার বোন সিম্পল কাবাডিয়া সম্পর্কে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না, রাজেশ খান্নার এক শালিকা ছিলেন যিনি বলিউডে কিছু বছর কাজও করেছিলেন, কিন্তু দিদির মতো সেইভাবে খ্যাতি অর্জন করতে পারেননি তিনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1958 সালে 15ই আগস্ট মুম্বাইতে জন্মগ্রহণ করেন সিম্পল। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন কস্টিউম ডিজাইনার। 1977 সালে মাত্র 18 বছর বয়সে রাজেশ খান্নার অনুরোধ সিনেমায় জামাইবাবুর বিপরীতে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন তিনি। জিতেন্দ্রর বিপরীতে সাক্কা এবং চক্রব্যূহ ছবিতে অভিনয়ের মাধ্যমে কিছুটা খ্যাতি অর্জন করলেও 1985 সালে শেখর সুমনের বিপরীতে আর্ট ফিল্ম রেহ গুজারে অভিনয় করে অভিনয় জীবনের ইতি টানেন তিনি। স্বল্প কেরিয়ারে তিনি লুটমার, জামানে কো দিখানা হ্যায়, জীবনধারা, দুলহা বিকতা হ্যায় সহ বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমা জগৎ যে তার জন্য নয়, তিনি খুব ভালোভাবেই সেটা বুঝতে পেরেছিলেন। তাই সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বিখ্যাত কস্টিউম ডিজাইনার হয়ে উঠেছিলেন। শ্রীদেবী থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া প্রায় প্রত্যেকের কস্টিউম ডিজাইন করেছেন তিনি। 1999 সালে রুদালি সিনেমার কস্টিউম ডিজাইন করে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে রোকসাকতো রোক লো, শহীদ, চাচি 420, ডর, জান, ইনসাফ, দ্য হিরো লাভ স্টোরি অফ এ স্পাই সহ বেশ কয়েকটি সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন তিনি। সিনেমায় তিনি পরিচিতি লাভ করতে পারেননি ঠিকই, কিন্তু তিনি নিজের ভালোবাসাকে নিজের পেশা করে নিতে সক্ষম হয়েছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আমার দিদির মতো কখনোই বড় নায়িকা হতে পারিনি, কারণ ক্যামেরার সামনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করিনি। ব্যক্তিগত জীবনে জামাইবাবুকে আমি আগে থেকেই চিনতাম, তাই আমি ভেবেছিলাম খুব সহজ হবে একসঙ্গে পর্দায় অভিনয় করা, কিন্তু পরে অনুভব করলাম তিনিও আমার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, ভুলগুলো ধরিয়ে দিতে কুণ্ঠা বোধ করছিলেন। প্রসঙ্গত 1992 সালে রাজেন্দ্র সিং শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিম্পল কাবাডিয়া। এক পুত্র সন্তান করণ কাবাডিয়াকে জন্ম দিয়েছেন সিম্পল। প্রথম দিকে এই বিবাহ ভীষণ সফল হলেও পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সিম্পল এবং তার স্বামীর। অবশেষে 2009 সালে মাত্র 51 বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান সিম্পল কাবাডিয়া। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।